আজকে আমরা শিখবো হচ্ছে ক্লাসের কিভাবে হচ্ছে সাম ইফস করে, কাউন্ট ইফস করে, এভারেজ ইফস, ইফ এরর, র্যান্ড বিটুইন, সাবটোটাল এবং হচ্ছে র্যাঙ্ক। এই 8টা ফর্মুলা নিয়ে আজকে আমরা শিখবো। যে যদি আমরা হচ্ছে সাম ইফ, কাউন্ট ইফ, এভারেজ ইফ এই জিনিসগুলা বিগত ক্লাসে ক্লিয়ার, সো আমাদের ওইগুলা শিখতে বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। ঠিক আছে, আমরা দেখি সাম ইফটা কি করে। আমরা সাম ইফটা শিখছিলাম তাই না? সাম ইফ শিখছিলাম, এখন সাম ইফস কোনটা, মানে এসটা এলো করতে, এসটা কেন আসছে, এসটা কেন, এই এস এর রোলটা কি, এসটা কি কাজ করে। ঠিক আছে, আপনার হয়ে গেছে সাম ইফ কি করছে। সাম ইফ হচ্ছে কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে সে আমাকে কি করে দিচ্ছে, যোগ করে দিচ্ছে। যদি ওই কন্ডিশনটা মিট করে তাহলে হচ্ছে আমাকে একটা রিটার্ন যোগ করে দিচ্ছে। আমি একটা রেঞ্জ দিচ্ছি, সেই রেঞ্জের মধ্যে ওই কন্ডিশনটা যদি মিট করে তাহলে সে হচ্ছে আমাকে কি করে দিচ্ছে, যোগ করে দিচ্ছে। ঠিক আছে, এখন এসটার কাজ কি। আমরা দেখেন জুনিয়র লেভেলের ক্লাসগুলোতে আমরা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এরকম শিখছিলাম না? হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার গুলোতে কি থাকে, এস থাকে। যেমন আহ উদাহরণস্বরূপ যদি বলি তাহলে কিরকম, উদাহরণ হলো একের একের অধিক সূত্র যেটা করা যায় এরকম একের অধিক কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে, একের অধিক কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কন্ডিশন। হচ্ছে ইফসটা ব্যবহার করবো। তাহলে সাম ইফস কখন ব্যবহার করব? এতক্ষণ আমরা সাম ইফ দেখছিলাম একটা একটা শর্ত ব্যবহার করার ক্ষেত্রে। সাম ইফসটা দেখবো একাধিক শর্ত ব্যবহার করার ক্ষেত্রে। যদি আমার কন্ডিশন বেশি থাকে তাহলে হচ্ছে আমরা ইফ ব্যবহার করবো, আর যদি কন্ডিশন একটা থাকে তাহলে ইফ ব্যবহার করব। ঠিক আছে, কাউন্ট ইফ হুম। সেম, অ্যাভারেজ ইফও সেম, একাধিক শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন নতুন ফর্মুলা হচ্ছে ইফ ইরর। ইফ ইররের কাজ কি? ইফ ইরর হচ্ছে যদি কোনো ইরর আসে, আমাদের ফর্মুলাতে যদি কোনো ইরর আসে, ইরর আসতেই পারে, ভুল আসতে, ইরর আসতে পারে। ইরর কি কি ধরনের ইরর আমরা দেখছিলাম? আমরা হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে ডিভাইডের দেখছিলাম তাই না? এরকম একটা হুম। ইরর আছে। হুম, তারপর আমাদের ইরর আছে হচ্ছে নেমের ইরর আছে, নেম। তারপর আমাদের ইরর আছে হচ্ছে ভ্যালু ইরর আছে। তারপর ইরর আছে হচ্ছে আমাদের রেফারেন্স ইরর আছে। এই ইরর গুলো মূলত বেশি আছে, এই এরর গুলা বেশি আসে আমাদের কাজের ক্ষেত্রে। তো এরকম ইরর গুলো আসলে আমাদের ফর্মুলাটা কিভাবে হ্যান্ডেল করবে, ইরোরটাকে কিভাবে হ্যান্ডেল করবে। তাহলে সে ইফ ইরর, মানে যদি ইরর হয় তাহলে আমার মানে কি কাজ করবে। যদি ইরর আসে তাহলে কি হবে, এই জিনিসটা আমরা দেখবো। তারপর হচ্ছে র্যান্ড। র্যান্ড শব্দটা হচ্ছে র্যান্ডম থেকে আসছে। র্যান্ডমের শর্ট লেগস হচ্ছে র্যান্ড। র্যান্ডম মানে কি, মানে যে কোনো হতে পারে, যে কোনো একটা নাম্বার। র্যান্ড কি করবে আমাদের, যখন আমরা এই র্যান্ড এবং হচ্ছে র্যান্ড বিটুইন, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হয়। আমাদের দেখা গেছে অনেক সময় প্র্যাকটিসের জন্য কিছু নাম্বার, র্যান্ডমে কিছু নাম্বার দরকার হয়, তো ওই নাম্বার গুলো আমরা হাতে এন্ট্রি না করে এইভাবে ফর্মুলার মাধ্যমেও নিতে পারি। এই র্যান্ড এবং র্যান্ড বিটুইন এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে গিয়ে সাব টোটাল। সাব টোটাল তো অলরেডি আমরা শিখে ফেলেছি। তার আহ না, সাব টোটাল আমরা মনে হয় শিখিনি না। সাব টোটাল, সাব টোটাল টোটাল শিখছি সব। টোটাল শিখছি, আমরা সাব টোটালটা শিখি নাই। সাব টোটালটা কিভাবে করে সেটা আমরা শিখবো। তারপর আরেকটা আছে হচ্ছে র্যাঙ্ক। হ্যাঁ, র্যাঙ্ক কিভাবে করে সেটাও আমরা শিখবো। র্যাঙ্ক কি, যে হচ্ছে ওয়ান, আমরা এখানে ধরেন 10টা বা 20টা নাম্বার আছে বা 100টা নাম্বার আছে, এর মধ্যে টপ 10 কতজন আছে, টপ 20 কতজন আছে, এরকম র্যাঙ্ক আমরা বের করা শিখবো। ওই নাম্বারগুলো আমাদেরকে রিটার্ন করে দেবে। তো এই র্যাঙ্ক আমরা বের করা শিখবো। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম হচ্ছে আমাদের সাম ইফস। ওকে, সাম ইফসটা কি আছে এখানে দেখেন। আমরা সাম ইফ এর মধ্যে রেঞ্জ পাচ্ছিলাম, এখানে সাম ইফস এর মধ্যে কি আছে। প্রথমে আছে হচ্ছে সাম রেঞ্জ। দেখেন, প্রথমে কি আছে, সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে কি, আমরা যেটা কি কি করব, যোগ করব। সাম তো মানে যোগ করা, যে যেটা যোগ করব ওইটার রেঞ্জ। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদের কন্ডিশন ওয়াইজ যেটা আমাকে যোগ করে দিবে, মানে আমরা যে যে কন্ডিশন গুলো দিব বা ক্রাইটেরিয়া গুলো দিব, ওই ক্রাইটেরিয়া গুলো মিট করলে যেই অংশটা আমাকে যোগ করে দিবে সেটা হচ্ছে সাম রেঞ্জ। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এবং ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান। তাহলে এখানে দুইটা জিনিস তাই না, একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া, দুইটা জিনিস। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা আর ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যে শর্তটা দিতে চাচ্ছেন। ধরেন
এই যে এখানে যে টেবিলটা আছে আমরা এটাকে একটু দেখি। যেমন এখানে আছে হচ্ছে প্রোডাক্ট, সেলস পারসন, এবং হচ্ছে কোয়ান্টিটি সোল্ড। কোন প্রোডাক্টটা কোন ব্যক্তি কতটা সেল করছে। তাহলে আমাদের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ যদি আমি দিই যে আমি দেখতে যাচ্ছি যে কোন প্রোডাক্টটা কতজন কোন ব্যক্তিটা সেল সেল করছে এরকম এখানে আছে অ্যাপেল। একটা হচ্ছে প্রথম শর্ত কি, একটা শর্ত হচ্ছে অ্যাপেল সেলস করছে কতজন। আরেকটা শর্ত শর্ত হচ্ছে অ্যাপেল এবং টম। অ্যাপেল এবং টম, দেখেন অ্যাপেল এখানে যে এখানেও অ্যাপেল আছে, তারপর এই যে এখানেও অ্যাপেল আছে, এখানেও অ্যাপেল আছে। ঠিক আছে। তো অ্যাপেলের এখানে বিভিন্ন গুলো আছে, অ্যাপেলের সেলস পার্সন গুলো ভিন্ন। এই যে এখানে টম আছে, এই অ্যাপেলের জন্য আবার এই যে মারিশা আছে। ঠিক আছে, আবার এই অ্যাপেল হচ্ছে টম সেল করছে এরকম এখানে আছে টম। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি যে যে টম কতটুকু সেল করছে এবং মারিশা কতটুকু সেল করছে, তাহলে এখানে কি দুইটা শর্ত না? একটা হচ্ছে কি হুম। প্রোডাক্ট নেম, একটা হচ্ছে সেলস পার্সন। তাহলে দুইটা ক্রাইটেরিয়া, এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া টু। আপনি যদি চান এরকম ভাবে আরো অনেক যত খুশি তত ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবেন। ঠিক আছে। আর ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা? ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ওই যে আমি ক্রাইটেরিয়াটা, ওই ক্রাইটেরিয়া যে রেঞ্জটা এটা আমরা সামিফ দেখছিলাম। ঠিক আছে, ঠিক সেম এরকম। চলেন দেখি শুরু করা যাক কিভাবে জিনিসটা কাজ করে। আমরা এই হোয়াইট পেজে যান। এই সেলটাকে, এই টেবিলটাকে একটু চিন্তা করলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা কি দিব, সাম ইফ দিব, সাম ইফস দিব, তাই না? ওকে, তাহলে আমরা ধরেন এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম এবং আহ, ওইটাকে আমরা জাস্ট হেডিংটাকে কপি করে নিয়ে আসি এখানে। পার্সন। Okay, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট নাম লিখবো, এখানে আমাদের সেলস পার্সনের নাম লিখবো, এবং এখানে হচ্ছে তার কি চলে আসবে, সোল্ড কোয়ান্টিটি, সে কতটুকু সোল্ড করছে। ঠিক আছে, সাপোজ আমি ধরেন এখানে দিলাম হচ্ছে কি অ্যাপেল, অ্যাপেল দিলাম হচ্ছে টম। এখন প্রোডাক্টের নাম হচ্ছে কি অ্যাপেল, এন্ড সেলস পারসন হচ্ছে টম। যে অ্যাপেল প্রোডাক্টটা টম কতটুকু সেল করছে। ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখবো। এই জন্য আমরা হচ্ছে কি কোয়ান্টিটি সোল্ডের এখানে এসে সাম ইফ দেবো, ইকুয়াল সাম, এই যে ইফস। হ্যাঁ, এই দেখেন এখানে লিখে দিছে কি, এটার কাজ কি, অ্যাজ দ্য সেল স্পেসিফাইড বাই বিগেন সেট অফ কন্ডিশন। আমাদের ইফে কি ছিল, ইফে ছিল হচ্ছে এট দ্য সেল স্পেসিফাইড বাই গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশন, এ গিভেন কন্ডিশন একটা কন্ডিশন। আর যখন আমি ইফ দিতেছি তখন বলতেছে সেট অফ কন্ডিশন, মানে অনেকগুলো কন্ডিশনের একটা সেটকে সে কি করে দিবে, ওই ওই অনুযায়ী সে যোগ করে দিবে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমাদের সাম রেঞ্জ। সাম রেঞ্জ, এখন এখান থেকে আমরা কোন জিনিসটা যোগ করতে চাচ্ছি, কোয়ান্টিটি সোল্ড। তাহলে আমরা কোয়ান্টিটি সোল্ড হচ্ছে আমাদের কি সাম রেঞ্জ। ঠিক আছে, দেন হচ্ছে কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের অ্যাপেল, অ্যাপেলের রেঞ্জ কোনটা, অ্যাপেল বা প্রোডাক্ট, প্রোডাক্টের রেঞ্জ হচ্ছে এই যে এটা, এই প্রোডাক্টের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর কমা, ক্রাইটেরিয়া ওয়ান, এই যে প্রোডাক্টের যে প্রথম ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া টু, ক্রাইটেরিয়া টু হচ্ছে আমাদের সেলস পারসন, সেলস পারসনের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেবো, সেলস পারসনের রেঞ্জ। তারপর কমা, তারপর এখানে চাইছে কি ক্রাইটেরিয়া টু, 2 নম্বর ক্রাইটেরিয়া, এই যে আমাদের হচ্ছে 2 নম্বর ক্রাইটেরিয়া। বাস আমাদের দুইটা শর্ত কমপ্লিট। এখন যদি আমি তৃতীয় শর্ত চাইতে চাই, তাহলে আবার কমা দিলে যে তৃতীয় শর্ত চলে আসছে ক্রাইটেরিয়া রেঞ্জ থ্রি। আমার তো এখানে আর কোনো শর্তের প্রয়োজন নাই, সো এই জন্য আমরা কমা দেবো না, কমা না দিয়ে হচ্ছে ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে এন্টার প্রেস দেবো। তাহলে আমাদের এখানে টমের কত চলে আসছে, 40। দেখি আমরা অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা। এই যে অ্যাপেলের এখানে 10, এখানে 10, তারপর এই যে টমের এখানে 15, এই যে টমের এখানে হচ্ছে 15, 15, 15, 30, আর হলো 10, 40। ঠিক আছে, এখন অ্যাপেলের আরেকজন আছে, সে কি মারিশা। এটাকে আমরা দিয়ে দেখি তো এটার অ্যান্সারটা আসে কিনা। ওকে, এন্ড অ্যান্সার কত আসছে, 12। এই যে মারিশার 12। হচ্ছে কত, 12। ঠিক আছে, আমরা অন্য একটা ইয়ে দেখি যেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে অরেঞ্জ দেখি। অরেঞ্জ, অরেঞ্জ মারিশা জিরো, অরেঞ্জ মারিশা জিরো কেন? কারণ অরেঞ্জের যে আর প্রোডাক্টটা আর সে সেল সেটা করে নাই। মারিশা সেল করে নাই, সেল করছে কি জন সেল করছে। আমরা জন দেখি, জন, জন কতটুকু সেল করছে। আচ্ছা, অরেঞ্জ বানানোর ভুল লিখছি এখানে, অরেঞ্জ। তাহলে অরেঞ্জ জন কতটুকু সেল করছে, 12। তাহলে অরেঞ্জ দেখি জন কতটুকু, এখানে 4। তারপর আমরা দেখবো এখান থেকে এই যে অরেঞ্জ জন 4 আর 8,
12। ঠিক আছে, আমরা যদি দেখি বানানা, বানানা জন কত সেল করছে, 34 সেল করছে, দেখি যে বানানা এটা হচ্ছে কি খান, তো এটা আমাদের হবে না, বানানা জন 14, বানানা জন 20, 20 আর 10 হচ্ছে 14। বুঝতে পারছি? হুম। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সাম ইফ। এবার আসে হচ্ছে কাউন্ট ইফে। সাম ইফস গেল, এটা কাউন্ট ইফসে আসি। কাউন্ট ইফস একটা টেবিল দিয়ে করানো যাবে। কাউন্ট ইফসটা কিরকম, যে আমাদের এই প্রোডাক্টটা যখন কতটুকু কয়টা কোয়ান্টিটি সেল করছে, হ্যাঁ, নাম্বার অফ সোল্ড আমরা দিলাম, নাম্বার অফ সোল্ড। ওকে, আমরা দিলাম নাম্বার অফ সোল্ড। নাম্বার অফ সোল্ড আমরা কি করবো, কাউন্ট করবো, গুনবো, তাই না? তাহলে ইকুয়াল কাউন্ট ইফস, এখন কি বলতেছে, এই যে কাউন্ট দ্য নাম্বার অফ সেল স্পেসিফাইড বাই গিভেন সেট অফ কন্ডিশন এরিয়া। ঠিক সেম, এখানে ওই জায়গায় কি করছে, অ্যাড করছে, এটার মধ্যে শুধু এসে কি করবে, কাউন্ট করবে, গণনা করবে। ওকে, এই কি দিছে, প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন ক্রাইটেরিয়া। এখানে দেখেন ওই সাম রেঞ্জের অপশনটা কিন্তু নাই। কেন? কারণ আমার এখানে যোগ করার কোনো কিছু নেই, জাস্ট আমরা গুনবো। ঠিক আছে, দুইটা শর্ত বা আমাদের যে কটা শর্ত প্রয়োজন লাগে, দরকার হয়, ওই কটা শর্ত দিয়ে আমরা হচ্ছে গুনবো। ওকে, তাহলে এখানে সাম রেঞ্জটা হচ্ছে কি প্রথম, সরি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম শর্ত কি আমাদের প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, প্রোডাক্টের রেঞ্জ কোনটা, এই যে প্রোডাক্টের রেঞ্জ হতো এটা এটা, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা সিলেক্ট করে দিলাম। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তৃতীয় ক্রাইটেরিয়াটা কি, সেলস পারসন, সেলস পারসনের রেঞ্জ হচ্ছে এই যে সেলস পারসনের রেঞ্জ। তারপর কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এই যে আমরা 2 নম্বর ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপর ব্রেকেট প্রেস করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এই যে জন কটা, দুইটা, দেখি বানানা জন দুইটা আছে কিনা। তো আমরা হচ্ছে যে বানানা জন এবং হচ্ছে এই যে বানানা জন দুইটা। ঠিক আছে, বুঝতে পারছি? Okay. তারপর আমরা আসি হচ্ছে এভারেজ, তাই না? এভারেজ সোল্ড। এখন এই যে বানানা যে প্রোডাক্টটা সে কে সেল করছে, জন সেল করছে, জনের কটা প্রোডাক্ট সেল করছে, দুইটা সেল বা দুইবার সেল করছে। এখন তার এভারেজ সোল্ড কত, কারণ দুইবার তো সে সেম কোয়ান্টিটি সেল করে নেয়, তাই না? ধরেন হচ্ছে বানানা জন, আমরা যাই আবার বানানা, বানানা জন 14 আর হচ্ছে 20, দুইবার তো সে সেম সেল করে না। এখন তার এভারেজ সেল কত আমরা বের করবো এটা। ঠিক আছে, তার এভারেজ সেল কতটা বের করবো, এই জন্য হচ্ছে আমরা এভারেজ ফর্মুলাটা ইউজ করবো, যেহেতু মাল্টিপল কন্ডিশন, সেই জন্য আমরা হচ্ছে সাম এই এভারেজ ইফসটা ব্যবহার করবো। ইকুয়াল এভারেজ ইফস, এভারেজ ইফস, এখানে কি, এই যে এভারেজ রেঞ্জ, সামের ক্ষেত্রে ছিল সাম রেঞ্জ, এভারেজের ক্ষেত্রে এভারেজ রেঞ্জ, দিলাম হচ্ছে আমাদের এভারেজ রেঞ্জ। আমরা যে কোয়ান্টিটিটা ছিল ওই কোয়ান্টিটিটা কি করব, এভারেজ করব। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, সেম প্রোডাক্টের ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট, দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সেলস পারসন, এই যে সেলস পারসনের রেঞ্জ, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই সেলস। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রেকেট দিয়ে প্রেস করে এন্টার, তাহলে আমাদের এভারেজ কত আসছে, এভারেজ হচ্ছে 17। এবার আমরা অন্য আরেকটা দেখি আমাদের নামগুলো চেঞ্জ করে আমাদের ডাটাগুলো ঠিক মতো আসে কিনা। যেমন ক্যারট, এখানে আছে হচ্ছে ক্যারট, ক্যারট জন সেল করে না, যার কারণে কি আসছে, 0 আসছে। ওকে, তারপর হচ্ছে ক্যারট কে সেল করছে, ক্যারট সেল করছে হচ্ছে কাউসার সেল করছে, হ্যাঁ, কাউসার, কাউসার সেল করছে কত, 17। দেখি এই যে ক্যারট কাউসার এখানে হচ্ছে 12, ক্যারট মাইশা, ক্যারট মাইশা, এই যে ক্যারট কাউসার এখানে হচ্ছে 5, টোটাল হচ্ছে কত, 17। 17 হচ্ছে আমাদের ক্যারটের টোটাল সেল, সোল্ড। এন্ড নাম্বার অফ সোল্ড কয়টা, নাম্বার অফ সোল্ড হচ্ছে দুইটা, এভারেজ সোল্ড কত, দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 8.5। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার যে সাম ইফস, এভারেজ ইফস, কাউন্ট ইফস, এই তিনটা জিনিস কি ক্লিয়ার? ক্লিয়ার। আলিম ভাই ক্লিয়ার? এখন শান্ত ভাই, এখানে এখানে শর্ত পুরাটা আমরা হয় নাই। ঠিকই। জি বলেন, ওই যে পুরাটা ক্লিয়ার হইতে পারি নাই, কোন জায়গাটা ক্লিয়ার হন নাই বলেন। পেছায় ফেলাইছি। পেছায় ফেলাইছেন?
বলেন পাঁচটাই। তিনটা তো কেটে ফেলাইছি আমি। তিনটা তো জিনিস তো আপনাদের ওই সূত্র মুখস্থ, বারবার আমি বলতেছি সূত্র কখনো মুখস্থ করেন না। জাস্ট ভিতরে কি চাইতেছে জাস্ট ওই জিনিসটা দিয়ে দেন, কি চাইতেছে জাস্ট ওই জিনিসটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে। আমাদের খেয়াল রাখতে হবে এখানে, আমরা যখন ইফস দিতেছি, ইফস দেওয়ার পরে ও কমান্ডে কি, মাউসের গোড়ায় যে কমান্ডের সূত্রটা কি চাইতেছে, কোনটার পর কোনটা চাইতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটাই। আরেকবার এটা ক্লিয়ার করেন ভাই। ওকে, আমরা আবার একটু তিনটা ফর্মুলা আবার একটু কন্টিনিউ করি। ইকুয়াল সাম ইফস, সাম ইফস এর দেখেন কি চাইছে, সাম রেঞ্জ, মানে আমরা যেই যা যোগ করব ওইটার রেঞ্জ, কোনটা যোগ করবো এখানে, সো কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা। এটাকে আমরা জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, তারপর কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে ওই যে আমরা শর্ত সাপেক্ষে যে যোগ করব ওই শর্তটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন আমাদের প্রথম ক্রাইটেরিয়া কোনটা? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের কি চাইছে? রেঞ্জ চাইছে। এই প্রোডাক্টের রেঞ্জ মানে এই প্রোডাক্ট আমি কোন জায়গা থেকে পাবো, এই যে প্রোডাক্টের এইখান থেকে প্রোডাক্টের নাম যেখানে আছে এটা রেঞ্জ। পুরোটাই। ঠিক আছে। দেন কমা, ক্রাইটেরিয়াটা এই যে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। দেন কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ টু, দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের সেলস কে পারসন, সেল এবং করছে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সেলস পারসন। ঠিক আছে। জাস্ট এন্টার প্রেস করবেন, চলে আসলো। সোল, নাম্বার অফ সোল্ড দেখেন একই জিনিস, সব জায়গায় দেখবেন একই জিনিস এসেছে। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আপনার চাইছে, ওই জিনিসটা আসলে কোনটা। এই এতটুকু জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি এই পৃথিবীর সব ফর্মুলা পারবেন। ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, এই যে প্রথম ক্রাইটেরিয়া প্রোডাক্ট, এই যে তার হচ্ছে রেঞ্জ, কমা, প্রথম ক্রাইটেরিয়া, কমা, দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সেলস পারসন, এই সেলস পারসনের রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া টু হচ্ছে এই সেলস পারসন ক্রাইটেরিয়া। ঠিক আছে। দেন হচ্ছে এন্টার প্রেস করেন, আমার নাম্বার অফ সোল্ড চলে আসছে। তারপর এভারেজ সোল্ড, আমরা জাস্ট এভারেজ লিখি, এভারেজ ইফস, এভারেজ রেঞ্জ, আমাদের কোনটা এভারেজ রেঞ্জ, এই যে এটা হচ্ছে আমাদের এভারেজ রেঞ্জ, কমা, সেম ক্রাইটেরিয়া রেঞ্জ, এই যে আবারও ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া টু, এই যে ক্রাইটেরিয়া টু, এটা। তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো 8.5। ওকে। আচ্ছা, এবার আশা করি ক্লিয়ার। ভাই ওকে। এবার ধরেন কারো কারো একটা নাম দিই যেটা নাই, হ্যাঁ, ধরেন আমি এখানে টম দিলাম। তো টমের কি হয়েছে? কোয়ান্টিটি জিরো, নাম্বার হচ্ছে জিরো। তাহলে এভারেজ করার ক্ষেত্রে তার কি আসতেছে? একটা ইরর আসতেছে। কি ইরর? ডিভিশন, ডিভিশন ইরর। ডিভিশন ইরর কিরকম? যে জিরো দিয়ে কি কখনো জিরো রে ভাগ করা যায়? বা আপনি কোনো কিছু পান নাই, ওইটার কি এভারেজ করতে পারবেন? আপনার কাছে কিছুই নেই, না ওইটার না। এভারেজ কি? ইনফিনিটি, তাই না? জিরো। মানে ওইটা হচ্ছে কি ডিভিশন ইরর। তাহলে এই যে ইররটা আসলো, এই ইররটাই হ্যান্ডেল করার জন্য আমরা ব্যবহার করব ইফ ইরর ফর্মুলা। যদি ইফ ইরর আসে তাহলে কিভাবে কাজ করবে দেখেন, ইফ ইরর ফর্মুলাটার বেসিক ফাংশনটা কি আমরা ওইটাকে দেখি। ইফ ইরর, ইফ ইরর কি করে? ইফ ইরর মধ্যে একটা থাকবে ভ্যালু, আরেকটা থাকবে হচ্ছে ভ্যালু ইফ ইরর। ভ্যালু হচ্ছে আমরা যে ফর্মুলাটা দিছি ওইটার ভ্যালু, আর হচ্ছে যদি ইরর আসে তাহলে কি হবে, এই দুইটা কন্ডিশন, দুইটা কি প্যারামিটার। একটা হচ্ছে ভ্যালু থাকবে, আরেকটা হচ্ছে যদি ইরর হয় তাহলে কি থাকবে, ওইটা হচ্ছে আমার কমার পরে দিয়ে দিতে হবে। ঠিক আছে। দেখি আমাদের ওই ওইটার মধ্যে চলে যাই। আচ্ছা, তাহলে এই যে এখানে কি ইরর আসছে না? তাহলে এই যে যে ফর্মুলাটা পুরোটা হচ্ছে আমাদের কি ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে ইরর আসছে। এখন ইরর আসলে আমাদের এখানে কি শো হবে? তো আমরা কি করব, জাস্ট এই ফর্মুলাটার আগে একটা ইফ ইরর লিখে দেবো। ইফ ইরর, ইফ ইরর কি চাইছে? ভ্যালু এবং তারপর হচ্ছে কি ভ্যালু ইফ ইরর। ঠিক আছে। তাহলে ভ্যালু কি? ভ্যালু হচ্ছে আমাদের পুরো ফর্মুলাটাতে। এখানে এসে আমি কি করব, লাস্টে জাস্ট একটা কমা দিয়ে দেবো, তাহলে আমার ভ্যালুটা নিয়ে নিল। এখন শুধু কাজ হচ্ছে ইফ ইররের কি হবে সেটা দেওয়া। ধরেন ইফ ইরর এলে জিরো আসবে, জাস্ট আমি জিরো দিয়ে দিলাম। যদি ইরর আসে তাহলে কি আসবে? জিরো আসবে। এবার ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করে, এই যে জিরো চলে আসছে। যদি ইরর আসে তাহলে জিরো আসবে, আর যদি ইরর না আসে তাহলে আমাদের যা হওয়ার তাই হবে, মানে যেটা হওয়ার কথা ছিল ওইটা হবে। কিন্তু যদি ইরর আসে, যদি ইরর আসে ভাই তাহলে ইরোর, জিরো চলে ইরোরটা আসবে। আরেকবার বলেন। জি বলতেছি, তাহলে গিয়ে চলে আসবে, জিরো চলে আসবে। ঠিক আছে। ওকে।
আমরা দেখি এই যে আগের ফর্মুলায় চলে গেলাম। এই যে আমাদের আগের ফর্মুলা এখানে ডিভাইডেশন না, তো আমাদের ইরোটা হুম কি কাজ করে দেখেন। ইফ ইরোর, এই যে ইফ ইরোর আসলাম না, এই যে ভ্যালু দিতে হবে, ধরেন আমি এই যে এই ভ্যালুটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম এটা, মানে হুম এখানে যদি ইরোর থাকে তাহলে আমার এই ফর্মুলা, এটা হচ্ছে ভ্যালু, দেন কমা, হুম ভ্যালু ইফ ইরোর, যদি এটা ইরোর হয় তাহলে কি ভ্যালু আসবে, তাহলে জিরো আসবে, যদি ইরোর হয় তাহলে জিরো আসবে, দিলাম হচ্ছে ব্রেকেট ক্লোজ করে এন্টার, তাহলে এখন কি আসছে, জিরো আসছে। যদি এটা ইরোর না হয় হুম তাহলে কি আইব, ধরেন এখানে আমি ইরোর না দিই, ইরোর না দিলে এখানে যেটা আছে ওইটাই আসছে, ঠিক আছে, এখানে যেটা আছে ওইটাই আসছে, তাই না? হ্যাঁ? তাহলে হুম আমি ভ্যালুটা কি করছি, ভ্যালুটা এটা সিলেক্ট করে দিছি। এখন এটা সিলেক্ট করা যা, এটার ভিতরে ফর্মুলাটা এখানে নিয়ে আসা কি একই কথা না, হুম। নাকি না? দেখেন তো, এই যে আমি এখান থেকে ফর্মুলাটা কপি করি, ফর্মুলাটা ইকুয়াল ছাড়া, আচ্ছা, ইকুয়াল ইকুয়াল ছাড়া ফর্মুলাটা কপি করলাম, কপি করে এই যে যেখানে ভ্যালু দিছিলাম না আমরা, এই ভ্যালু দিছিলাম না, এটা ভ্যালুর জায়গায় ফর্মুলাটা পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন একই রেজাল্ট। এখন যদি এটা নাও থাকে সেম জিনিস আসবে, ধরেন এখানে আমি হচ্ছে আহ এখন হচ্ছে কি দিব, বানানো দিলাম, বানানা, এই যে জিরো চলে আসছে, ঠিক আছে। তো দেখেন আবারও করি, ইকুয়াল, যেটা আমাদের ছিল এভারেজ এফস, ঠিক আছে, রেঞ্জ হচ্ছে এভারেজ রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ টু, কমা ক্রাইটেরিয়া, ডিভিশন ইরর আসছে না, তো আমরা এটা কি করে দেবো যাতে ডিভিশন ইররটা এরকম ডিভিশন ইরর না দেখায়, জিরো দেখায়, সেজন্য আমরা এখানে হচ্ছে ইফ ইরোরটা ব্যবহার করবো। ইফ ইরোর পুরোটা হচ্ছে আমাদের ভ্যালু, কমা লাস্টে যে হচ্ছে আমরা একটা জিরো দিয়ে ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে তাহলে তখন কি আসবে, জিরোই আসবে। জিরো। এখন যদি আপনি মনে করেন যে না জিরো না, এখানে আমি যেটা লিখবো সেটা আসবে, যদি ইরোর আসে তাহলে আমরা লিখবো যে আহ ধরেন যেটা লিখবো ওইটাই, ধরেন আমরা লিখবো মানে আহ আমরা লাস্টে ওই জিরো যেটা দিছি ওই জায়গাটা আমরা যেটা লিখে দেবো সেটাই আসবে। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে এখানে কোয়ান্টিটি নট সোল্ড এরকম কিছু একটা লিখবো, হ্যাঁ, মানে নট সোল্ড লিখে দিলাম, মানে কোনো সে সোল্ড করে নাই এরকম কিছু একটা, হ্যাঁ, বা নট ফাউন্ড এরকম, যদি ধরেন এখানে লেখা আসবে নট ফাউন্ড, তো জিরোর এখানে আমরা কি লিখে দেবো, নট ফাউন্ড। নট আমরা ফাউন্ড। এর আগে শিখছিলাম যে সিনটেক্সের মধ্যে যে কোনো কিছু যদি লিখতে হয় তাহলে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, ফর্মুলার মধ্যে কোনো কিছু যদি লিখতে হয় তাহলে কি লিখতে হবে, ডাবল কোটেশনের ডাবল কোটেশনে। করে লিখতে হবে, নট ফাউন্ড, ঠিক আছে। এবার এন্টার, এই যে চলে আসছে, নট ফাউন্ড চলে আসছে, তাই না? এখন হচ্ছে দিলাম হচ্ছে আমি ক্যারট, ক্যারট, ক্যারট হচ্ছে কাউসার, 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 এই যে কাউসারের নাম্বার চলে আসছে, যদি না আসতো তাহলে কি আসবে, নট ফাউন্ড, নট আমরা ফাউন্ড। জন দিলাম, এই যে জনের ক্ষেত্রে কি চলে আসছে, নট ফাউন্ড চলে আসছে। এই নট ফাউন্ডটা কিন্তু এখানেও নিয়ে আসা যাবে, যদি এখানে কি আসে, ইরোর আসে, কিন্তু আমার এখানে ইরোর আসছে, ইরোর আসে না, তো আমরা এখানে লিখে দিতে পারি যে নট ফাউন্ডের জায়গায় না, নট ফাউন্ড এখানে লেখা আসবে কি, ইরোর, কি লেখা আসবে, ইরোর, এই যে এখানে ইরোর লেখা আসছে, মানে এই কোটেশনের মধ্যে আমরা যেটা দিব ওই লেখাটাই কি হবে, এখানে শো চলে করবে। আসবে, ঠিক আছে, বুঝতে পারছি। জি। তাহলে আমাদের নেক্সট যে ফর্মুলাটা সেটা হচ্ছে একটু দেখি, আমরা সাম ইফস দেখছি, কাউন্ট ইফস দেখলাম, এভারেজ দেখলাম, ইফ ইরর দেখলাম, এখন হচ্ছে আমাদের বেসিক কিছু কাজ, র্যান, র্যান বিটুইন, যেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার হবে। মনে করেন যে আপনি অনেক এই নাম্বার গুলো দরকার, অনেক সময় আপনাদের এরকম র্যান্ডম কিছু নাম্বার দরকার হয়, তো আমরা র্যান্ডম নাম্বারের জন্য এই যে ইকুয়াল র্যান্ড, র্যান্ড কি করে, এই যে দেখেন এখানে লেখা আছে, রিটার্নস র্যান্ডম নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো অ্যান্ড লেস দেন ওয়ান। কি করছে, রিটার্ন এ র্যান্ডম নাম্বার, একটা র্যান্ডম নাম্বার আপনাকে রিটার্ন করবে যেটা গ্রেটার দেন জিরো, মানে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, মানে জিরো এবং ওয়ানের মধ্যবর্তী যে কোনো একটা নাম্বার সে আপনাকে র্যান্ডমলি দিয়ে দিবে, ঠিক আছে। আমরা র্যান্ডম দিয়া ব্রেকেটটা জাস্ট ক্লোজ করে দেবো, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ক্লোজ করলে এই যে দেখেন আমাকে একটা নাম্বার দিয়ে দিছে, জাস্ট এটা কিসের জন্য, প্র্যাকটিক্যাল কাজ করার পারপাসে, ঠিক আছে। ওই যে আমরা এখানে দুদিন ফিল করলাম, এই যে এরকম মার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আবার ধরুন অন্য কোনো সেলের ভিতরে ক্লিক করছেন, আবার বাইরে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে অটো, হ্যাঁ, কোনো একটা সেলের ভিতরে ক্লিক করছেন আবার বাইরে ক্লিক করছেন, এটা অটো চেঞ্জ হয়ে যাবে, ওকে।
তাহলে এটা হচ্ছে আমাদের র্যান্ড। এবার র্যান্ড বিটুইন কি করে দেখেন, র্যান্ড বিটুইন, র্যান্ড কি কাজ করছে যে 0 এবং 1 এর মধ্যে একটা লেখা দিছে। আর র্যান্ড বিটুইন কি করবে, রিটার্নস র্যান্ডম নাম্বার বিটুইন দা নাম্বার ইউ স্পেসিফাই। মানে র্যান্ড হচ্ছে 0 এবং 1 এর মধ্যে নাম্বার দিবে, আর র্যান্ড বিটুইন হচ্ছে আপনি যে কোনো দুইটা নাম্বার দিবেন, সেই দুইটা নাম্বারের মধ্যবর্তী নাম্বারগুলো আপনাকে রিটার্ন করবে। ঠিক আছে, এই দেখেন একটা হচ্ছে কি টপ, একটা হচ্ছে বটম, মানে আপনি সর্বনিম্ন একটা নাম্বার দিবেন এবং সর্বোচ্চ একটা নাম্বার দিবেন, যে দুইটা নাম্বারের মাঝে আপনাকে হচ্ছে সে রিটার্ন করবে। ঠিক আছে, মানে ধরেন আমি বটম দিলাম হচ্ছে 10, টপ দিলাম হচ্ছে 100। তাহলে কি করবে, 10 এবং 100-র মধ্যে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো থেকে সে আমাকে রিটার্ন দেবে। দেখেন 10 এবং 100-র মধ্যে হচ্ছে 12, ওই যে 87, 21, 36, 30, 94, এগুলো হচ্ছে কি ওই আমি যে নাম্বারগুলো দিচ্ছি। ধরেন আমি 10 এবং 20-এর মধ্যে দিই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে আশা করি। 10 এবং 20-এর মধ্যে দিচ্ছি, এখন দেখেন 20-এর বাইরে কিন্তু আর কোনো নাম্বারই যায় না। ঠিক আছে, এগুলো জাস্ট অনলি ফর প্র্যাকটিক্যাল পারপাস, প্র্যাকটিস পারপাস। ঠিক আছে, ওকে। তারপর আমাদের আরেকটা হচ্ছে কি, আমাদের আরেকটা ফর্মুলা কি ছিল, পরবর্তী ফর্মুলাটা সাব টোটাল। ওকে, সাব টোটাল কি করে দেখেন, সাব টোটাল, টোটাল সাব টোটাল মানেই তো আমরা বুঝতেছি কি কোন একটা কি করবে, যোগ করে দেবে, তাই না? তাহলে সাব টোটাল কিভাবে কাজ দেখেন, ইকুয়াল সাব টোটাল, সাব টোটাল রিটার্ন এ সাব টোটাল ইন এ লিস্ট অর ডেটাবেস। এটা আপাতত আপনারা শিখে রাখেন, এটার আরো ব্রিফলি অনেক কাজ আছে। আমরা যখন বড় বড় ফাইল তৈরি করব ওই সময় আমরা এই জিনিসগুলো নিয়ে এটার প্র্যাকটিক্যাল যে ইউজ, যে জায়গায় প্র্যাকটিক্যাল ইউজটা হয় ওটা শিখবো। মূলত সাব টোটালটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে থাকে, হ্যাঁ। ইকুয়াল, আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, সমস্যা নেই। ধরেন আমি এখানে দিলাম সাব টোটাল, হ্যাঁ। এখন সাব টোটাল দেওয়ার পরে আপনার এরকম কিছু অপশন আসবে, দেখেন এই অপশন গুলো মানে কি, আপনি সাব টোটালের মধ্যে অনেকগুলো ফাংশনকে একসাথে রান করাইতে পারবেন। যেমন এভারেজ, এভারেজ রান করাইতে পারবেন, কাউন্ট, কাউন্টে ম্যাক্সিমাম মিনিমাম, সাম, তারপর হচ্ছে এই যে ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট, স্টেপ, এই প্রত্যেকটা ফাংশন আপনি রান করাইতে পারবেন। তো সাব টোটাল দিয়ে আপনি আসলে কোন জিনিসটা করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে, যে সাব টোটাল দিয়ে কি আপনি কাউন্ট করবেন নাকি এভারেজ করবেন নাকি মিনিমামটা চাচ্ছেন না ম্যাক্সিমাম চাচ্ছেন এখন। ঠিক আছে, ধরুন আমরা আপাতত সাব টোটাল দিয়ে সামটাই শিখবো, পরে আমরা এটা ব্রিফলি আরো দেখবো। ঠিক আছে, তো সাম, সাম, এই সামে এসে হচ্ছে ট্যাব প্রেস করবেন, বা এই যে সামে এসে ট্যাবে ক্লিক করবেন অথবা ডাবল ক্লিক করবেন, অথবা সাম কত নম্বরে, 9 নম্বরে, আপনি কিবোর্ড থেকে 9 প্রেস করলেও এটা নিয়ে নিবে। তারপর হচ্ছে কমা দিয়ে রেফারেন্স দিব, আমি যে সাম করব ওইটা রেফারেন্স কি, এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এটা হচ্ছে আমরা সাব টোটালের রেফারেন্স দিলে এই যে টোটালটা চলে আসছে, এটা সাব টোটাল চলে আসছে। ঠিক আছে, মানে সাব টোটালটা কোথায় কাজে দিবে আমাদের, সেটা আমরা প্র্যাকটিক্যাল আরো পরে শিখবো। জাস্ট আপনারা এখন শিখে রাখেন যে সাব টোটালটা এইভাবে করে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি র্যাঙ্ক, র্যাঙ্ক কি কাজ করে, র্যাঙ্ক হচ্ছে কি, যে এই যে আমাদের এই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলা কি করবে দেখি, র্যাঙ্ক, র্যাঙ্কে আমরা লিখে দেখি র্যাঙ্কের কাজ কি। হ্যাঁ, র্যাঙ্ক, র্যাঙ্ক র্যাঙ্ক, র্যাঙ্কের প্রথমে কি, কোন নাম্বারটা র্যাঙ্ক করতে চাচ্ছি আমি, এই যে এই নাম্বারটা র্যাঙ্ক করতে চাচ্ছি। দেন হচ্ছে কমা রেফারেন্স, পুরো রেফারেন্সটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি কমা, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং কি করে আপনার, ডিসেন্ডিং কি করে উল্টা দিক থেকে আসবে, মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। আমরা অ্যাসেন্ডিং দিলাম, অ্যাসেন্ডিং দিয়ে ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তাহলে এই 20 নম্বর, 20 কত নম্বরে আছে আমাদের, 11 নম্বর আছে। হুম। ওকে, সে আছে কত নম্বরে, 11 নম্বরে। আচ্ছা আমি দিছি কি অ্যাসেন্ডিং দিছি, এবার ডিসেন্ডিং দিয়ে দেখি কত নম্বরে আসে। ডিসেন্ডিং দিলে সে আছে কত নম্বরে, 4 নম্বরে, মানে বড় থেকে ছোট। সে বড়র দিক দিয়ে কত নম্বর আছে, 4 নম্বরে। আচ্ছা এই চার ফর্মুলাটা নম্বরে। বড় দিক দিয়ে সে আছে 4 নম্বরে আছে। এখন এই সেম ফর্মুলাটা আমরা যদি নিচে নিতে নিতে চাই তাহলে শর্ত কি, আমাদের কোন জিনিসগুলো লক করতে হবে বলেন তো। এখানে একটা আছে হচ্ছে গিয়ে নাম্বার, যেটা এই নাম্বারটা এটা দিছিলাম আমরা, আর রেফারেন্স হচ্ছে পুরোটা। তাহলে রেফারেন্স যেহেতু আমাদের ফিক্সড, সেটা কি করতে হবে আমাদেরকে, লক করে দিতে হবে। ঠিক আছে, F4 চাপতে হবে। F4 চেপে লক করে দিলাম, তারপর এন্টার প্রেস করে এখন যদি আমরা নিচে নিচে টান দিই এখান থেকে আমরা টপ পুরোটা পেয়ে যাব। এখানে যে 1 নম্বর এটা আছে, 2 নম্বর এটা, হ্যাঁ এটা 3 নম্বর দিয়ে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে সেটাকে একটু হাইলাইট করি টপ 3 দিয়ে, হ্যাঁ।
এখান থেকে হচ্ছে কি টপ 3, ওকে, সরি সরি সরি, টপ 3 না, লেস 3, তাই না? বুঝতে, ওকে। তাহলে লেস 3 দিলে গেছে 1 2 2, 2 আসছে কয়বার? দুইবার। এটাকে রিমুভ করার জন্য আমাদের আরেকটু অ্যাডভান্স ফর্মুলা শিখতে হবে, সেটা আমরা আজকে শিখবো না, একটু আরো সামনে যে আরো শিখবো। ঠিক আছে, তো শুধুমাত্র এতটুকু জেনে রাখেন র্যাঙ্ক কিভাবে কাজ করতেছে। র্যাঙ্ক হচ্ছে এই যে আমার যে টোটাল যা যা এখানে নাম্বার গুলো আছে, ওই নাম্বার গুলোকে একটা রেফারেন্স ধরে ওই নাম্বার গুলোর মধ্যে একটা নাম্বার কত নম্বরে আছে। ঠিক আছে, যেমন এই যে এখানে ধরেন আমি দিলাম এনে 100, আমি দিলাম কত? 100। এই 100টা আমার এই সবগুলো নাম্বারের মধ্যে কততম স্থানে আছে? প্রথম স্থানে না, দ্বিতীয় স্থানে না, তৃতীয় স্থানে না, পঞ্চম স্থানে। ঠিক আছে, ধরেন এই যে এখানে কত, ধরেন আমি 20 দিয়ে দিলাম বা তাহলে এই যে 1, 20 আছে হচ্ছে 2 নম্বরে, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে 19, 4 নম্বরে আছে 18, 5 নম্বরে আছে 17। ঠিক আছে, এইভাবে এইভাবে হচ্ছে আমাদের এই র্যাঙ্ক গুলা কি করা আছে, র্যাঙ্ক গুলা ডিফাইন করতে ঠিক পারবো হচ্ছে আমরা এই র্যাঙ্ক ফর্মুলা দিয়ে। বুঝতে পারছেন? এটা র্যাঙ্ক বুঝতে পারছি, কিন্তু প্রথমে নাম্বারিং এর যে এটা ওটা খালি বুঝি নাই। নাম্বারিংটা আবার করতেছি, দেখেন, ইকুয়াল র্যাঙ্ক। এখন র্যাঙ্ক করবেন কি আপনারা, তো এই পুরোটা থেকে একটা নাম্বারকে র্যাঙ্ক করবেন, এই নাম্বারটাকে র্যাঙ্ক করবেন, তাই না? বা এই নাম্বারটা র্যাঙ্ক করবেন, বা হুম, এই নাম্বারটা র্যাঙ্ক করবেন, যেই নাম্বারটাকে আপনারা র্যাঙ্ক করতে যাচ্ছেন ওই নাম্বারটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই সিলেক্ট নাম্বারটা করলাম। র্যাঙ্ক করতে যাচ্ছি, এই জন্য এই নাম্বারটা সিলেক্ট করছি। যদি আমি এটা র্যাঙ্ক করতে চাচ্ছিলাম, এটা র্যাঙ্ক করতাম, বা এখানে যে একটা নাম্বার লিখবো ওই নাম্বারটা এখানকার মধ্যে কত নাম্বার আছে সেটা র্যাঙ্ক করতে চাচ্ছি, তাহলে এটা দিব। ঠিক আছে, ধরেন আমরা এটাকে যাচ্ছি, এই জন্য এটা দিলাম। দেন কমা রেফারেন্স, তো রেফারেন্স হচ্ছে আমাদের এই পুরোটা F4 চেপে লক করে দিলাম। দেন কমা আর ডিসেন্ডিং অর্ডারে দিলাম, মানে কি বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডার। এটা হচ্ছে আমাদের 4 নম্বরে আছে, এটা হচ্ছে 5 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 3 নম্বর। বুঝতে পারছি? ধরেন এখানে আমি যদি হুম, দিই 50 দিই, তাহলে কি হবে, এই যে এই দুইটা উঠে পরিবর্তন এখানে হয়ে চলে যাবে। যাবে। যে এই দুইটা উঠে এখানে চলে আসছে, এটা 3 নম্বরে চলে গেছে। বুঝতে পারছি? হুম হুম, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? না। না, আপাতত নাই। ওকে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন। আপনাদের জন্য একটা ক্লাস টাস্ক আছে, আমি এই টাস্কটা একটু আপনাদেরকে বলে দিই। কি টাস্ক আছে আজকে? টাস্ক হচ্ছে আপনারা এই যে এরকম একটা ফাইল তৈরি করবেন, সেলস, প্রোডাক্ট নেম এবং হচ্ছে সেল, হ্যাঁ, এরকম একটা ফাইল তৈরি করবেন। আর কালার গুলো একটু চেষ্টা করবেন এরকম আপনারা হাবি জাবি কালার না দেওয়ার জন্য। ঠিক আছে, দেন ক্যালকুলেট সেল ইউজিং মাল্টিপল কন্ডিশন। হ্যাঁ, কি করবেন, বিভিন্ন কন্ডিশন ইউজ করে আপনারা ক্যালকুলেট করবেন। কি কি ক্যালকুলেট করবেন? সাম ইফস করবেন, কাউন্ট ইফস করবেন, অ্যাভারেজ ইফস করবেন, অলসো ইউজ ইফ ইরোর। এই প্রত্যেকটার মধ্যে আপনারা ইফ ইরোর ব্যবহার করবেন। আমরা অ্যাভারেজটা দেখছি না, কিন্তু ওই যে সাম ইফ এবং কাউন্ট ইফ দুইটার মধ্যে আপনারা ইফ ইরোরটা ব্যবহার করবেন। ঠিক আছে, তারপর একটা নতুন কলাম নেবেন, যেখানে যে আমরা যেরকম র্যাঙ্কের জন্য একটা নতুন কলাম নিয়েছি, এটা র্যাঙ্কটা করবেন এবং ইউজ র্যাঙ্ক ফাংশন, সাবমিটেড গুগল ক্লাসরুম। ওকে, আচ্ছা, আচ্ছা। ভিডিওটা দিয়ে ওকে, র্যাঙ্কটা আমরা ভিডিও দিয়ে দিব। তাহলে আজকে এখানে আজকে আমাদের ক্লাস সমাপ্ত করছি, ইনশাল্লাহ।